দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেই ফিরে আসে একটি নাম, অপারেশন ক্লিন হার্ট। ২০০২ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলে পরিচালিত সেই সেনা অভিযানের স্মৃতি আবারও রাজনৈতিক ও সামাজিক আলোচনায় উঠে এসেছে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি বাড়তে থাকায় অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি আবারও সেই ধরনের কোনো অভিযান আসছে? ২০০২ সালের অক্টোবর মাসে দেশে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রবাজির ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছিল। রাজধানী ঢাকায় একের পর এক ওয়ার্ড কমিশনার হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্বীকার করেছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। এরপরই ১৬ অক্টোবর মধ্যরাতে শুরু হয় বহুল আলোচিত অপারেশন ক্লিন হার্ট। মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে সেনাবাহিনী, বিডিআর ও পুলিশকে নিয়ে শুরু হয় যৌথ অভিযান। যদিও বাস্তবে পুরো অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। প্রথম দিনেই প্রায় ১,৪০০ জনকে আটক করা হয়। আটক তালিকায় বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও ছিলেন। সরকারের দাবি ছিল সন্ত্রাস দমনে অভিযান সফল হয়েছে। বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং হাজারো অপরাধী গ্রেপ্তারের তথ্য তুলে ধরা হয়। কিন্তু অভিযানের পাশাপাশি শুরু হয় তীব্র বিতর্ক। বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ তোলে, অভিযানের সময় নির্যাতন, বাড়িঘর ভাঙচুর এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। সবচেয়ে বেশি আলোচিত হয় হেফাজতে মৃত্যুর ঘটনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অভিযানের সময় অন্তত ৪০ থেকে ৬৫ জনের মৃত্যু হয়েছিল। সরকার সেসব মৃত্যুকে হার্ট অ্যাটাক বলে আখ্যা দিলেও বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো তা মানতে নারাজ ছিল। পরবর্তীতে যৌথ অভিযান দায়মুক্তি অধ্যাদেশ ২০০৩ জারি করে সেনা অভিযানে অংশ নেওয়া সদস্যদের বিরুদ্ধে মামলা করার পথও বন্ধ করে দেওয়া হয়। এই দায়মুক্তি আইন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় দেশ জুড়ে। পরে হাইকোর্ট সেই আইনকে অবৈধ ঘোষণা করে। বিশ্লেষকদের মতে অপারেশন ক্লিন হার্ট সাময়িকভাবে অপরাধ নিয়ন্ত্রণে প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদে এটি মানবাধিকার ও আইনের শাসন নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল। তাই বর্তমান পরিস্থিতিতে আবারও এমন কোনো সেনা অভিযানের আলোচনা উঠলে স্বাভাবিকভাবেই ফিরে আসে ২০০২ সালের সেই বিতর্কিত অধ্যায়ের স্মৃতি। এখন বড় প্রশ্ন, অপরাধ দমনে কঠোরতা আর মানবাধিকার রক্ষার ভারসাম্য কিভাবে বজায় রাখা হবে? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।